1 মিনিটের নীরবতা পালন করা হয়েছে মিয়ানমারের গত সপ্তাহের নিহতদের স্মরণে। ভূমিকম্পের পর কয়েকদিন ধরে চলছে উদ্ধার অভিযান। 7.7 মাত্রার ওই ভূমিকম্পে মিয়ানমারে 2000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবারের ওই ভূমিকম্প অনুভূত হয় প্রতিবেশী থাইল্যান্ডেও, যেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 20-এ। এই দুই দেশে এখনও উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকারীরা আশা করছেন ধসে পড়া ভবনের নিচে জীবিত মানুষ থাকতে পারে। মিয়ানমারে ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং দেশটির সাবেক রাজধানী মান্দালয়ে ধ্বংসযজ্ঞের আরও চিত্র সামনে এসেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বিশ্ব খাদ্য কর্মসূচির আঞ্চলিক পরিচালক সামির বনমালী বিবিসিকে জানিয়েছেন, মিয়ানমারে এখন যা প্রয়োজন তার সামান্য অংশই তারা পূরণ করতে পারছে। ধ্বংসের মাত্রা অনেক এবং ভূমিকম্পের 1 সপ্তাহ পরও কতটা ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। লাখ লাখ মানুষ না হলেও হাজার হাজার মানুষ গৃহহারা হয়েছে। তাদের খাবার নেই, আশ্রয় নেই, পানি নেই। মানবিক সহায়তা দেওয়া জরুরি হয়ে পড়েছে। সড়ক অবকাঠামো ভেঙে পড়ায় যোগাযোগ করা দুরূহ হয়ে পড়েছে। যে উদ্ধার কর্মীরা বর্তমানে মিয়ানমারে কাজ করছেন তাদের মধ্যে চীনাররা রয়েছে। 31 মার্চও 3 জনকে উদ্ধার করা হয়েছে। তবে যাদেরকে উদ্ধার করা হচ্ছে তারা সবাই মৃত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাদেরকে পাওয়া যাচ্ছে তাদের মধ্যে কাউকেই জীবিত চোখে পড়ছে না। ধ্বংসস্তূপের নিচে এখনও 100-এর মতো মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। গত 28 মার্চ ভূমিকম্প আঘাত হানে 5.5 কোটি মানুষের দেশ মিয়ানমারে। জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারে ভূমিকম্পের কারণে চলমান সংকট আরও ঘনীভূত হয়েছে। দেশটি 4 বছর ধরে গৃহযুদ্ধের মধ্যে আছে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে সামরিক সরকার। সেই থেকে দেশটিতে সামরিক শাসন চলছে। ভূমিকম্পের ধ্বংস সত্ত্বেও দেশটির সামরিক কর্মকর্তারা বিদ্রোহীদের উপর আকাশ থেকে বিমান হামলা অব্যাহত রেখেছে।